চলুন ফিরে যাই আমরা আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী সাফিনা মৌসির কাছে। শুরুতে যেমনটা বলছিলাম যে আপনি নিজের ঘরেই এলেন বলা যায়, গান তো শুনবই, তবে সম্প্রতি আপনার একটা গান রিলিজ পেল, একটু এটা সম্পর্কে শুনতে চাই। কততম গান এবং একাই তো করেছেন? একাই করেছি, এটা আমার ফোক গান ছিল আর এটা খুবই ভালো সাড়া পেয়েছি। আমি রংপুরের মেয়ে, তো ভাওয়া যেহেতু আমার গলায় সবাই পছন্দ করে, বা রংপুর অঞ্চলের মানুষ বলা চলে যে রংপুরের গানের প্রতি একটা ভাওয়া গান, তো ওইটা একটা করেছিলাম। এরপর আমার নিজের ইউটিউব চ্যানেলের জন্য কিছু কাজ করছিলাম, তো সেই জন্য আর কি ফার্স্ট ভাবলাম যে ইউটিউবের জন্য কিছু কাজ করা যাক, তো আমার সলো কিছু গান রিলিজ করেছি। তো ফার্স্টে দেখা যায় আমি নতুন গান ছেড়েছিলাম, তো খুব বেশি সাবস্ক্রাইবার ছিল না, তো সেই হিসেবে আলহামদুলিল্লাহ অনেক ভালো সাড়া পেয়েছি। তো ওইখান থেকেই মনে হলো যে না, নিজের চ্যানেলের জন্য কাজ করা যেতে পারে, বা যে অনুপ্রেরণাটা, এখন ভাবছি নিজের চ্যানেলের জন্য বেশ কিছু কাজ প্ল্যানিং আছে সামনে, ইনশাআল্লাহ করব। আচ্ছা আচ্ছা, সেটা আমরা ভালো প্রত্যাশা রাখতে চাই। যে গানটা নিয়ে কথা বলছি এটা আপনার সম্পূর্ণ শুধুমাত্র নিজের ইউটিউব চ্যানেলের জন্যই করা? হ্যাঁ, ইউটিউব চ্যানেলের জন্যই করেছি, বাকিগুলো অন্য চ্যানেলের জন্য এসেছে। গানটার কথা কে লিখেছে বা সুর কে করেছে? গানটির কথা সুর করেছিল এসকে শানু ভাইয়া, আমি গেয়েছি, সুর সঙ্গীত করেছিল লিটন ভাইয়া, আর বাকি যে গান একটা এসেছিল ওইটা পলাশ ভাইয়া করেছিল। আর বাকি আরো কিছু গানের কাজ চলছে, এগুলো নতুন বছর ঘিরে এবং সামনে তো আমাদের ঈদ আসছে, এইগুলোর জন্য কাজ করা হচ্ছে। এটা তো মনে হয় এই মাসেই মুক্তি পেল, এবং তার আগে কয়েকদিন আগে আপনি আরো একটা গান আপনার রিলিজ পেয়েছিল, সেটা সম্পর্কে একটু শুনুন। এটা কিছুদিন আগে রিলিজ পেয়েছে, আর আমি যে একটা ডুয়েট গান করেছিলাম এটা ছিল বড় ভালোবাসি গান, আমার সাথে গিয়েছিল টুটুল খান। গানটা খুবই ভালো সাড়া পেয়েছিলাম, এটা একটু রোমান্টিক টাইপের ছিল, এবং এই গানটাতে অনেক মানুষ প্রশংসা করেছে, মানুষ বলছে যে না ভালো হয়েছে, এই ধরনের গান আরও চাই। তো আমি সামনে কিছু ডুয়েট গানেরও কাজ করছি, আর সলো গানের কাজ আমার চলছে, এগুলো আশা করছি এই মাস বা নেক্সট মান্থে ইনশাল্লাহ চলে আসবে। আমরাও সে প্রত্যাশা রাখতে চাই। গান নিয়ে যেহেতু কথা হচ্ছে, আপনার একটা গানই শুনে আসি। গাইছি শ্রদ্ধেয় পাগল হাসান ভাইয়ার গান, উনি আমাদের মাঝে এখন আমরা সবাই জানি, তো আমি শুরুতে তার একটি গান গাইছি। আসমানি যাইও না রে বন্ধু, ধরতে পারবো না তোমায়, পাতালে যাইও না রে বন্ধু, ছুঁইতে পারবো না তোমায়। আসমানি যাইও না রে বন্ধু, ধরতে পারবো না তোমায়, পাতালে যাইও না রে বন্ধু, ছুঁইতে পারবো না তোমায়। বুকের ভেতর রইও রে বন্ধু, বুকের ভেতর রইও, অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও তুমি। বুকের ভেতর রইও রে বন্ধু, বুকের ভেতর রইও, অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও। আরে ওহো বন্ধু রে, দূর আকাশে চাঁদের পাশে ঝলমল করে তারা, আমার কেউ আর নাই রে বন্ধু, কেবল তুমি ছাড়া। তুমি বুকের ভেতরে রইও রে বন্ধু, ছাড়িয়া না যাইও, অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও তুমি। বুকের ভেতরে রইও রে বন্ধু, বুকের ভেতরে রইও, অন্তরে অন্তর মিশাইয়া তুমি পীড়িতের গান গাইও। কি ভীষণ সুন্দর একটা গান। এই গানটা আসলে এত, এটার কথা এত দরদ মাখা গান, মনে হয় যে আসলে সবার জীবনের সাথে এই গানের কথাগুলো ওতপ্রোতভাবে মিলে যায়, জড়িত। এই যে গানের শুরু বলছিলেন, রংপুর অঞ্চলের মেয়ে, রংপুরে বেড়ে ওঠা, ভাওয়াইয়া গান শুনতে শুনতে মনে আছে কি সর্বপ্রথম কখন কার কণ্ঠে ভাওয়াইয়া শুনেছিলেন? আমি যখন ছোট ছিলাম, আমার উস্তাদ বাসায় এসে আমাকে শেখাতো হারমোনিয়ামে, তো স্যার তখন স্যার আমাকে ফোনে কিছু গান শোনাতেন আমাদের রংপুরের, যে এখন ওইগুলো গান প্রচলিত হচ্ছে, খুঁজে বের করা হচ্ছে, তো একদম যে পুরনো ঐতিহ্যবাহী
গানগুলো আছে স্যার আমাকে সেই গানগুলো খুঁজে বের করে দিতেন, স্যার আমাকে শেখাতেন। তো এখন ভালো লাগাটারও অনেক বেশি কাজ করে। তখন তো ছোট ছিলাম, এখন সময় বাড়ছে, বয়স বাড়ছে, বুঝতে পারছি নিজের এলাকার গান এগুলো আমাদের প্রেজেন্টেবল করলে আমাদের নিজের কাছে অনেক বেশি ভালো লাগে। যেটা হয় যে এই গানগুলো অনেক বেশি নৌকার যে মাঝি যারা ছিলেন তারা একদম। নৌকা চালাতে চালাতে গানগুলো গাইতেন, তখন থেকে আসলে একদম সারা প্রচলিত। বাংলাদেশে ছড়িয়ে যায়। একদম আমাদের গ্রামে গেলে দেখা যায় গানগুলো এখনো কিন্তু প্রত্যেক মানুষের মুখে মুখে প্রচলিত। এই গানগুলো আসলে গ্রামের মানুষ যতটা পছন্দ করছে, আমরা এখন অত্যাধুনিকভাবে চেষ্টা করছি। এখন অনেকের মাঝে গান ছড়িয়ে গেছে রংপুর অঞ্চলের বিভিন্ন প্রাচীন গানগুলো। বলছিলেন যে গানের ওস্তাদ যিনি ছিলেন আপনার, তিনি কি একদমই ছোট থেকে আপনাকে ভাওয়াইয়া শিখিয়েছেন নাকি আধুনিক বা রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি দিয়ে শুরু করেছিলেন? আমি খুব ছোট থেকে ক্লাসিক্যাল শিখেছি। আমি একটানা স্যারের কাছে 7 থেকে 8 বছর শিখেছি। তো আমাকে ক্লাসিক্যাল শিখিয়েছে, দেন তখন তো সব গানই শিখিয়েছি, নজরুল, রবীন্দ্র, তারপর হচ্ছে যে লোক, ভাওয়া সবই শিখেছি। বাট একটা পর্যায়ে এসে নিজের কমফোর্ট জোন থেকে ভালো লাগার গানগুলো করছি। তো এখনো গান চর্চা করা হচ্ছে। স্যার আমাকে রংপুর অঞ্চলের গানও যেমন শিখিয়েছেন, তেমনি ক্লাসিক্যাল গানগুলোও শিখিয়েছেন। এখন পর্যন্ত চর্চা অব্যাহত আছে এই গানগুলো। গানের প্রতি এই যে ভালো লাগা, এই যে একটা নেক, এটা কাকে দেখে আসলে শেখা হয়েছিল? আমার মামুনি গান খুবই প্রেয়সী, সে এখনো খুবই গান পছন্দ করেন। আমার নানার ফ্যামিলি একটু গান প্রেয়সী ছিল, তো মামুনির ইচ্ছে ছিল সে গান নিয়ে কিছু একটা করবে, বাট সেটা হয়ে ওঠে নাই। তো এই জন্য আমি বড় মেয়ে বাসার, তো ভেবেছিল যে বড় মেয়েকে গান শেখাই। তো তার ইচ্ছেটাই আমার মধ্যে প্রতিফলিত করছে, এবং আমি যে আজকে এখানে অনুষ্ঠান করছি বা গান গাইছি, সব থেকে বেশি মনে হয় পৃথিবীতে খুশি আমার মাই হয়। কারণ তিনি এক সময় করতে চেয়েছিলেন, আজকে তার মেয়ে করছে। একদম, এবং জীবনে এত অবদান রেখেছেন, এখনো রেখে যাচ্ছে। তো ওই মানুষটার জন্যই আমি এই চেয়ারে বসা আছি। গান যখন ছোটবেলা থেকে করেছেন, বাসায় তো শিখেছেন, পরবর্তীতে সেটা নিয়ে বড় পরিসরে কিভাবে কাজ করা হলো? ওই যে বললাম স্যারের কাছে শিখেছি, এরপর আমাকে রংপুর শিশু একাডেমিতে শিল্পকলায় ভর্তি করে দেওয়া হয়েছিল। ওইখানে তো 4 বছরের করে কোর্স, তো ওইখানে 4 বছর করে 8 বছর শিখলাম, পরীক্ষাগুলো দিলাম। দেন আমি অনেক সরকারি প্রতিযোগিতা, আন্তর্জাতিক বিভাগীয় পর্যায়ে যে প্রতিযোগিতাগুলো হয় অংশগ্রহণ করেছি। বেশিরভাগগুলোতে ফার্স্ট হয়েছিলাম, ফার্স্ট সেকেন্ড 3টা করে আমাদের থাকতো, যে কোনো মানুষ 3টাতে পার্টিসিপেট করতে পারবে। তো দেখা যেত আমি অলমোস্ট 2টাতেই ফার্স্ট হতাম, 1টাতে সেকেন্ড হতাম। তো এরকম করে যাত্রাটা আসলে যে মানে বিভাগীয় পর্যায়ে যেটাতেই হতো টিচাররা পার্টিসিপেট করাতো। এরকম করতে করতে একসময় আসলে সঙ্গীতটা একদম হৃদয়ে ধারণ করে ফেলেছেন, হৃদয়ের সঙ্গে বা জীবনের সঙ্গে আসলে জড়িত। সঙ্গীত নিয়ে তো গল্প হচ্ছে, আরো একটা গান শুনে নিলে মনে হয় ভালো হয়। একদম, যেহেতু রংপুরের কথাই বলছি, সামনে একটা গান এসেছিল, তো রংপুরের একটা প্রাচীন ভাওয়া গান আমি গাইছি, আশা করছি ভালো লাগবে। হরে দেখ তো বনু, হরে দেখ তো বনু, চ্যাংরা গোলা কেমন না গাইছে, জোর করিয়া নিয়া যায় মুখ সিনেমা হলে। হরে দেখ তো বনু, হরে দেখ তো বনু, চ্যাংরা গোলা কেমন না গাইছে, জোর করিয়া নিয়া যায় মুখ সিনেমা হলে, জোর করিয়া নিয়া যায় মুখ সিনেমা হলে। কাল গেছিনু রাশের মেলাত উমার পাশা দিয়া, আরে একটা সংগ্রহ কর বলে তুই মোকে করিস বিয়া। কাল গেছিনু রাশের মেলাত উমার পাশা দিয়া, আরে একটা সংগ্রহ কর বলে তুই মোকে করিস বিয়া। আরে আইজো আসি সেই সংগ্রহটা কেমন না গাইছে, জোর করিয়া নিয়া যায় মুখ সিনেমা হলে। হরে দেখ তো বনু, হরে দেখ তো বনু, চ্যাংরা গোলা কেমন না গাইছে, জোর করিয়া নিয়া যায় মুখ সিনেমা হলে। আরে জোর করিয়া নিয়া যায় মুখ সিনেমা হলে। মনে হচ্ছে যে রংপুরে বসে রংপুরের গান শুনছি। যখনই ভাওয়াইয়া গান ঢাকাতে, যেখানে আসলে আধুনিক গানের চর্চাটা অনেক বেশি, তখন কেমন সাড়া পান? আমি না, যখন দেখা যাচ্ছে 10টার মধ্যে এই গানটা মানুষের সামনে গাইছি, মানুষ অটোমেটিক আমাকে বলছে বা আমার ফ্রেন্ডসরা বলছে যে তোর গলা এটা বেশি ভালো লাগছে। হয়তো বা হতে পারে জন্মভূমির টান
বা আমার ভালো লাগা কাজ করে, তো ভালো সাড়া পাই মানুষজনের কাছে। এককভাবে অনেকগুলো গান করেছেন, জি। তার আগে বলছিলেন যে একটা ডুয়েট গানও করেছিলেন এর মধ্যে। কার কার সঙ্গে এখনো পর্যন্ত গান করা হয়েছে বা কি ধরনের গান করা হয়েছে? এ পর্যন্ত আমার মৌলিক গান আছে 8 থেকে 9টার মতো রিলিজ, এবং দুইটা হচ্ছে যে অডিও কমপ্লিট, ভিডিওর জন্য ওয়েট করছি। আর বাকি গান একটা পরের মাসে আসার কথা, এবং রমজান তো সামনে, ঈদ আছে, তো ঈদকে ঘিরেও কাজ করছি, এবং আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত অনেক ভালো মানুষদের সাথে কাজ করার সান্নিধ্য পেয়েছি। বাহ। মিউজিক ভিডিওর কথা বলছিলেন যে 2টা অডিও কমপ্লিট, ভিডিওর কাজ বাকি। মিউজিক ভিডিও যখন করা হয় আপনার চ্যানেলের জন্য বা অন্য কোথাও, নিজে কি অন ক্যামেরার সামনে কাজ করা হয় অ্যাজ এ মডেল? একদম, এ পর্যন্ত আমার খুব সম্ভবত 8টা গানে আমি নিজেই আছি, বাহ। এবং আমার নিজের কাছে এটা খুব এনজয়েবল মনে হয়, কারণ মানুষ আমাকেই দেখছে। এখন তো একটা ব্যাপার হয়ে গেছে, আমরা যতই ভালো কাজ করছি মানুষের টেন্ডেন্সি যে না আমরা ওনাকেই দেখতে চাই, দেখার যে একটা বিষয় এখনকার যুগে এসেছে। তো এখান থেকে আসলে সব শিল্পী কিন্তু চেষ্টা করছে যে গানটা আমি গাইছি বা আমরা গাইছি আমরাই যেন পার্টিসিপেট করি। তো আমিও সেই চেষ্টাটাই করছি, মানুষ অনেক সুন্দরভাবে গ্রহণ করেছে। ঈদের কথা বলছিলেন যে সামনের ঈদে আপনার গান আসতে পারে, আগের ঈদে আপনার গানগুলো সম্পর্কে একটু শুনতে চাই। আগের ঈদে আমার 2টা আধুনিক গান এসেছিল, একটা নীল নয়না আর একটা বোধহয় ভালোবাসি শিরোনামের গান। ওই 2টা গানও খুব ভালো সাড়া পেয়েছিলাম। ওইটা আধুনিক গান ছিল, কথাও সুর ছিল শানু ভাইয়ার, এবং ওই গানগুলো এখন পর্যন্ত মানুষ মনে রেখেছে। দেখা যায় এখন এই ইউটিউবে গেলে অনেক ভালো ভালো কমেন্টস পাচ্ছি, ভালো ভিউ হয়েছে। তো আলহামদুলিল্লাহ এবারও চেষ্টা করছি ওই প্যাটার্নের কিছু কাজ মানুষকে উপহার দেওয়ার জন্য। সিঙ্গারদের মনে সবসময় একটা ভালো লাগার একটা সফট কর্নার থাকে যে প্লেব্যাক করা। আপনার কি সেই অভিজ্ঞতার মধ্যে দিয়ে কখনো যেতে হয়েছিল কিনা বা প্লেব্যাক করা হয়েছে কিনা? হ্যাঁ, আমি নাটকে একটা গানের ভয়েস দিয়েছিলাম, এরপর এখন পর্যন্ত আর দেয়া হয়নি। এটা তো সবার জীবনের একটা আশা থাকে যে জীবনের সর্বোচ্চ ড্রিম যে আমি প্লেব্যাক করব, নিজেকে সেভাবে প্রস্তুত করছি। অনেক অফারও আসছে, বাট নিজেকে যে প্রিপেয়ার করার একটা বিষয় আছে, এবং ভালো কাজ পেলে ইনশাআল্লাহ অবশ্যই করব। শুভকামনা জানাতে চাই। শেষ গানটি আপনার শুনবো, তবে তার আগে আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত এবং পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরুত্তম সিয়াদ দত্ত রোড, ঢাকা 1205। আমাদেরকে ফোন করতে পারেন 96320304 এই নাম্বারে। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। ইংরেজ ঔপন্যাসিক জেইন হাওয়ারের এক উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, পরিবার, নেটওয়ার্ক, গোত্র, যাই বলুন না কেন, যে কোনো একটির প্রয়োজন জীবনে আছে। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ এবং সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ এবং কল্যাণময় হোক। এবারে গান। শেষে যে গানটি গাইছি শ্রদ্ধেয় বারী সিদ্দিকী স্যারের ভাবের দেশে থাকো কন্যা গাইছি। ভাবের দেশে থাকো কন্যা গো কন্যা, ভাবের দেশে বাড়ি। ভাবের দেশে থাকো কন্যা গো কন্যা, ভাবের দেশে বাড়ি। আমারে বানাই বানি তোমার প্রেমের কান্ডারি। আমারে বানাই বানি তোমার প্রেমের কান্ডারি। উরুরু মন হয়ে উহড়িয়া বেড়াও, পাড়ার লোকে বলে তুমি বদলে নাকি যাও। তবু তোমার সাথে রাখো গো কন্যা, নাই ছাড়া ছাড়ি। তবু তোমার সাথে রাখো গো কন্যা, নাই ছাড়া ছাড়ি। আমারে বানাই বানি তোমার প্রেমের কান্ডারি। আমারে বানাই বানি তোমার প্রেমের কান্ডারি। আমারে